দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনে বিজেপির তুমুল বিক্ষোভ। মহকুমা শাসক সুমন বিশ্বাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের। মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলারা সুরক্ষিত নয় কেন? মুখ্যমন্ত্রীর জবাব দাও, এই মহিলাদের জবাব দাও, এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। গতকাল ফর্ম 7 জমা দেওয়া হলো না কেন? জবাব দাও। সোমবার 7 নম্বর ফর্ম জমা দেওয়ার সময় দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনেই হাতাহাতি বেঁধে যায়। মহকুমা শাসকের পদত্যাগের দাবিতেই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্যচন্দ্র গুরুয়ের নেতৃত্বে বিক্ষোভ বিজেপির নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। ছিলেন তৃণমূলের গুন্ডারা ভেতর থেকে বসে, নেতৃত্বরা ভেতর থেকে বসে পড়ে যেভাবে এসডিওর সামনে রাগ লাগিয়ে দিয়ে দুর্গাপুরে যারা ক্রিমিনাল, যারা মাফিয়া, যারা বালি চালায়, যারা কয়লা চালায়, তাদের সাথে নিয়ে পড়ে আক্রমণ করা হয়েছে। আমাদের জেনারেল সেক্রেটারি অভিজিৎ দত্ত, অমিতাভ সেন, মনীষা সিকদার, শ্রাবন্তী ব্যানার্জি তারা আক্রান্ত হয়েছেন এবং আমি নিজে আক্রান্ত হয়েছি। যে পুলিশ থেকে গুন্ডাদেরকে দিয়ে পড়ে আমাকে চেনে হেজড়ে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে এসআর জমা কেন নিলেন না, তার এসডি পদের দাবিতে আমাদের অবস্থান বিক্ষোভ আজকে এসডি অফিসে, সেই কারণে রাস্তা বেরোচ্ছি। বিজেপি 7 নম্বর ফর্ম জমা দেওয়ার নামে অহেতুক অশান্তি তৈরির চেষ্টা করছিল। মানুষকে এসআইআর এর নামে হয়রানি করার ফল বিজেপিকে ভুগতে হবে, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বে। পাশে আছি। এই যে এসআইআর নিয়ে মানুষকে হয়রানি এবং তার সঙ্গে সঙ্গে আবার উঠে পড়ে লেগেছে, একে তো অনেক লোকের নাম কেটেছে, তারপর শান্তি হয় নাই, এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে নাম কাটছে, আবার আজকে বলছে নাকি ফর্ম 7 নিয়ে আসবে। তো আমরা দেখতে চাই যে কি কি লোকের ফর্ম 7 ওরা জমা করছে। একটা জেনুইন লোকের নির্বাচনের আইন অনুযায়ী একটা লোকের যদি নাম কাটতে হয়, সেটা যদি জেনুইন হয় তো আলাদা কথা, আর যদি জেনুইন না হয় তাকে কিন্তু হাজতবাস করতে হবে। আমরা দেখতে চাই আজকে বিজেপির কোন নেতারা কিভাবে অন্যায়ভাবে মানুষের নাম কাটবার জন্য জমা করবে। আমরা কিন্তু তাদের পিছনে আছি, থাকবো, ছিলাম, এবং যদি অন্যায়ভাবে কোনো মানুষের নাম কাটে আমাদের এই আন্দোলন চলবে, আরো বৃহত্তর আন্দোলন আমাদের নেতৃত্ব বলে দিয়েছে। দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তর ঘেরাওয়ের অভিযানকে ঘিরে অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।